আমার কামের উত্তেজনা এত পরিমাণ, দেখা গেল আমার কাম নিবৃত্তি হলো না, কিন্তু আমি যেটা ভোগ্য বস্তু, তাদের কাছে ভোগ্য বস্তু, তাদের কাছে ভোগ্য বস্তু এই জিনিসটা। নারীর অবস্থান বা নারীর এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়। যাদের বয়স কম, দেখা গেল একটা অল্প বয়সের মেয়ে, 17 বছর কিংবা 18 বছরের মেয়ে, আর একটা ছেলে দেখা গেল 17 বছর কি 18 বছর বয়স, সে কি ওই মেয়েটাকে মা বলে সম্বোধন করতে পারবে? বাসে, ট্রেনে বা অন্য জায়গায় করতে পারবে না। কিন্তু পারবে যদি তার মনটা গোটা বিশ্ব সংসারকে যদি ভাবে সে যে সবাই আমার সন্তান। একটা সাধক ব্যক্তি যে হবে, সাধকের চিন্তাধারা মানে চিন্তাভাবনা এরকম হওয়া দরকার, চিন্তাধারা যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার সন্তান, আমি তার নিমিত্তে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। এই যে নাগা সাধুদেরকে দেখা যায়, নাগা সাধুদের নিজস্ব বলে কিছু থাকে না। এর আগে জৈন একটা মুনির, জৈনদের দেখেছিস? জৈন সাধু যারা জৈন ধর্ম অবলম্বন করে, যারা জৈন ধর্ম অবলম্বন করে, ওটা একটা ধর্ম। তো ওই জৈন সাধুটাকে একজনের জিজ্ঞেস করছে, যখন ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ তাকে জিজ্ঞেস করলো, ডাকলো, ডেকে বলছে, একটা সাধারণ মানুষ, তা না হলে এরকম প্রশ্ন করবে না যে আচ্ছা আপনার অ্যাড্রেস কোথায়। প্রথম কথা যে আচ্ছা সাধু বাবা আপনার অ্যাড্রেসটা কোথায়। তো ও উত্তর দিলে কি জানিস তো, जिसका ड्रेस नहीं उसका एड्रेस नहीं। যার ড্রেস নাই তার আবার কিসের অ্যাড্রেস? কারণ ও গোটা জীবনটাকে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, সবার সামনে তুলে ধরেছে। কিন্তু আমাদের কল্কি পুরাণে লেখা আছে কি দেখ, যে এই সাধুদেরকে, যারা জৈন আর যারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধদেরকে দেখেছিস? বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ, যাদের মাথা মুন্ডন করা থাকে আর হচ্ছে পরনে থাকে গেরুয়া বসন, তাই তো? তো বলছে তাদেরকেও কল্কি অবতার এসে হত্যা করবে, তাদেরকেও হত্যা করবে। এটার পেছনে কারণ হচ্ছে তারা হচ্ছে নিরীশ্বরবাদী, তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা ভাবে যে এই দেহটাই ঈশ্বর। এটা একটা ভাবে। আর একটা প্লাস পয়েন্ট, ওরা হচ্ছে গীতা মানে না, গীতা মানে না, কিন্তু উপনিষদের কিছু কিছু কথা তারা মানে। কিন্তু ওই যে বৌদ্ধ ধর্মাবলম্বী বা জৈন, তাদের ভিতরে যদি কেউ অল্প বয়সে সন্ন্যাস বা এই পথে নেমে যায়, ওই পথে, তবে তারা প্রত্যেকটা ছোট বড় সবাইকে সম্বোধন করে কি বলে, নেদে করে কথা বলে। এটা একটা বলে। আর একটা কি করে, যে তাদেরকে এত সম্মানের জায়গায় রাখে, তাদেরকে নিজের সন্তানের মতন ভাবে। ধর 20 বছর বয়সে যদি কেউ সন্ন্যাস গ্রহণ করে, সে যদি 17 বছর কি 18 বছর কি 20 বছরের মেয়েও হয়, তবেও তাকেও সে মা বলে সম্বোধন করে। কিন্তু আমাদের দ্বারা হবে সেটা? আমাদের দ্বারা হবে না, হবে না। কি কারণে হবে না? কারণ আমাদের দেখ, একদম মানে কি বলবো, লাইভ ভালো করে বিশ্লেষণ করে দেখ। তোর সামনে যদি কোনো মেয়ে থাকে ওই অবস্থায়, তুই বাসে যাতায়াত করছিস, সেই সময় তুই যে তাকে যদি বলতে চাস, আগে নিজের লজ্জা লাগবে, লজ্জা ভাব একটা। কিসের জন্য? কারণ আমাদের ভিতরে সেই কাম এখনো পর্যন্ত নিবৃত্তি হয়নি। এই যে ত্রাটাক বা ব্রহ্মচর্য যদি কেউ পালন করে, তবে সেটাও কিন্তু নিবৃত্তি হবে। আর যদি কেউ নাম জপের মধ্যে থাকে, নাম জপ শুধুমাত্র যে রাস্তাঘাটে মালা জপ করা, যেটা রাস্তাঘাটে সবসময় ওই জপের মধ্যে দিয়ে থাকা, শুধু সেটাই যদি হয়, যদি ওটা দেখানোই, ওটা দেখানো। কারণ কাউকে যদি ভালোবাসা যায়, কাউকে একটা ভালোবাসিস, তাকে শুধুমাত্র কি যখন ফোন আলাপ হয় যেটা, সেই সময়ই হয়? এক্সেস টাইম, যেটুকু টাইম যে কোনো কাজের ভিতরে থাকলেও কিন্তু হয় না? সব সময় হয়। তাহলে এটা নিজেকে কমজোরি ভাবা,
নিজেকে হালকা ভাবা যে আমার হয়তো সেই ভালোবাসা তার প্রতি নাই, তাই তো? তাহলে সেই ভালোবাসা কিন্তু নাই। সেই ভালোবাসা যদি থাকতো তাহলে জবের ব্যাগ ছাড়াও জব করা যায়, কারণ তাকে ভালোবাসি তো আমি, তাকে অল টাইম মনে নিয়ে আসা যাবে যদি ভালোবাসা থাকে। না, এমনিও হবে না। ওই যদি জবের মালের ভিতরে হাতও থাকে তাও তার মন থাকবে অন্যদিকে, সম্পূর্ণ মনোনিষ্ঠা দিয়ে সেটাকে তাকে ডাকছি তো আমি দেখা গেল আমি অনেক প্রভুদেরকে দেখেছি, দেখা গেল মোবাইল খুঁজেছে এইভাবে কিন্তু নাম জপ করছে, ব্রেনটা তো ডিভাইড হচ্ছে ওখানটাতে, হচ্ছে না? আমরা যদি একটা সুন্দর একটা যদি পড়াশোনা করি তাহলে কি মোবাইল খুঁজাতে খুঁজাতে পড়াশোনা হবে? একটা দেখা গেল মোবাইলে গেম খেলছে, এদিকে পড়াশোনা করছে, ওটা কি হবে? এত বড় সাধক হয়নি। হয়, সেটাও হয়। যখন কেউ সাধক পর্যায়ে চলে যায় সে একইভাবে দেখতে পারে, একইভাবে শুনতে পারে, একইভাবে বলতেও পারে, সম্পূর্ণটা সে দিতে পারে যদি সাধক হয়ে যায়। তাই অল্প বয়সের বল কিংবা বেশি বয়সের বল, নিজের মাকে বাদ দিয়ে অন্য কাউকে মা বলে ডাকা যায় না, নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকা যায় না। কিন্তু যারা সাধক তারা কিন্তু ডাকতে পারে, কারণ তাদের মনটাকে সেই পর্যায়ে নিয়ে গেছে। তার যদি ধর তোদের হয়তো বিয়ে টিয়ে হয়নি, যাদের বিয়ে হয়েছে তারা কি পারবে? তারা পারবে না। পর সম্পত্তি যদি ধরি, ওইটা কিন্তু পর সম্পত্তি, অন্যের স্ত্রী মানে পরের সম্পত্তি। তাহলে তোমার নিজস্ব সম্পত্তি আছে, একটা নিজস্ব একটা অর্ধাঙ্গিনী সে তো আছে, তাহলে তোমার মাও আছে, কিন্তু সেটার পরেও তুমি অন্য কাউকে ডাকতে পারছো না, মা বলে সম্বোধন করতে পারছো না। এটার পেছনেই হচ্ছে নিজের মনটা সেই জায়গায় যায়নি বা বসায়নি, গেছে? হ্যাঁ, বাসনা এখনো নিবৃত্তি হয়নি, সেক্ষেত্রে ডাকা যায়। এখন পারা যাবে ডাকতে, কিন্তু ডাকতে পারা যাবে যদি মনটা সেই জায়গায় যায়। নারীর অবস্থান এর আগের হয়তো ভিডিওতে বলা হয়েছে, নারীর অবস্থান সনাতন ধর্মে এমন পর্যায়ে রাখা হয়েছে যা অন্য কোনো ধর্মে দেখা যায় না। অন্য কোনো ধর্মে নারীর অবস্থান এইভাবে দেখা যায় না, গেটটা লাগিয়ে দেয়। অন্য কোনো ধর্মে দেখতে হবে না। অন্য কোনো ধর্মে যদি দেখতে হয় তাহলে দেখা যাবে যে সেটা বস্তা বন্দি করে রাখার মতন রাখা হয়, যেটা আমরা অন্যান্য ভিডিও দেখলে বুঝতে পারি। সেটা দেখা গেল একজনার, আমার ধর জ্বর এসছে, ধরো আমার জ্বর আসলো, এবার ঔষধ যদি আমি, যে কথাটা হচ্ছিল একটু আগে, ঔষধ দেখা গেল আমি কাকে খাওয়াচ্ছি? পাশের একজনকে, তাহলে কি আমার জ্বর কমবে? কমবে কি? তাহলে আমার কামের উত্তেজনা এত পরিমাণ, দেখা গেল আমার কাম নিবৃত্তি হলো না, কিন্তু আমি যেটা ভোগ্য বস্তু, তাদের কাছে ভোগ্য বস্তু, ওই জিনিসটা। আজ যেহেতু নারীর কথা হচ্ছে, ওই জন্য নারীর সম্বন্ধে কথাবার্তা বলা হচ্ছে। কথাগুলো ডিপলি বলে দাও, যেগুলো আমাকে বলবে। আজকে জ্বর আসলো দেখা গেল আমার, কিন্তু জ্বরের ঔষধ খাওয়াচ্ছে অন্যজনকে, একজনকে দেখে আমার কাম নিবৃত্তি হচ্ছে, তাহলে আমি নিজের কামটাকে দমন না করে কি করছি? তাকে বস্তা বন্ধ করে রেখে দিচ্ছি, তাই তো হচ্ছে। আমি তাকে দেখে, এই যে আরো বিষয়টা যদি আরো ডিপলি ভাবা যায়, যে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম বা মুসুর ডাল যেটা বলা হয়, এইগুলো না খেলে ধর্ম হয় না, এই কথা বৈষ্ণবদের কথাবার্তা। এগুলো না খেলে, মানে এইগুলো যদি তীব্র মাত্রায় খাওয়া যায় বা এইগুলো যদি সে আহার গ্রহণ করে, তবে সে বৈষ্ণব ধর্মে থাকে না, তাই তো? কিন্তু আমরা অনেক সাধকের দেখেছি যে তারা এইগুলো গ্রহণ করার পরেও বড় বড় সাধক ছিল। কারণটা কি? তাদের মনটা হচ্ছে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল তারা, ওই কারণে তাদের আহার দোষ ছিল না। এর পেছনেও আরো ভিতরকার কিছু কথা আছে। সেই কথাটা হচ্ছে, ধর আমি নিজের লালসাটাকে সেই পর্যায়ে রাখলাম,
পর্যায়টা মানে একদম উগ্র না। মেইনটেইন রাখলে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি মাংস আদি ভক্ষণ করে তাও একদম একদিনেই ও সব খেয়ে নেবে, ওদের সামনে থাকে, তাই তো। কিন্তু ওটাকেই যে আমি খাচ্ছি, আমার শরীরে প্রোটিনের প্রয়োজন, হয়তো অনেকে যারা বলে প্রোটিনের প্রয়োজন, আমি ওদের সাইড থেকে কথাটা বলছি যে প্রোটিনের প্রয়োজন, তাহলে একটা টুকরো খেলেই একদিনকার প্রোটিন মোটামুটি যায়, তাহলে অত খেয়ে বদহজম করে কি লাভ? ওতে বদহজম হচ্ছে প্লাস উগ্রতা বাড়ছে, ওটাতে উগ্রতা বাড়ে। দেখা গেল আমার এক টুকরোতে আমার অন্ন খাওয়া হয়ে যাবে, কিন্তু সে কি করছে, আরো 4-5টা নিয়ে নিচ্ছে, কিসের জন্য? কারণ তার জিহ্বা। মনের লালসা। তাহলে এই জিহ্বা লালসাটা যদি না কমাতে পারা যায়, তবে কি হবে? অন্য কাউকে মা বলা তো দূরে থাক, নিজের মাকে মাম্মি বলে ডাকবে, তাই তো। অন্য কাউকে মা তো দূরে কথা। আগেকার দিনে আমি দেখেছি, মানে গ্রন্থ আদিতে যা পাওয়া যায়, যে আগেকার দিনে মাতাশ্রী বলে ডাকা হতো। এই আর্যরা বা সনাতনীরা মাকে মাতাশ্রী বলে ডাকতো, পিতাকে পিতাজি বলে ডাকতো, এমনকি তাকে সম্বোধন করতে কিভাবে, যে নেন করে সম্বোধন করা হতো, তাই তো। এখনকার দিনে কি করা হচ্ছে, ড্যাডি চলে এসেছে বা পাপা চলে এসেছে, বাপি চলে এসেছে, এইগুলো কোনোদিন সম্বোধন হতে পারে না। হিন্দুদের হতে পারে না, হ্যাঁ। এই ক্ষেত্রে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু অনেক মানে জাগ্রত, তারা কিন্তু তাদের মানে বাবাকে, ওদের যে ডাক সেই ডাকে ডাকে, তাদেরকে সম্মানও করা হয়। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা হারিয়ে গেছে একটাই কারণ, সেটা হচ্ছে ধর্ম নাশ হচ্ছে।